আমরা ভাবতে পারি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, তা আবার পার্থের মাটিতে, যেখানে বোলিং পিচ এবং অস্ট্রেলিয়ার বড় বড় দিগ্গজ বলার, তাদের সামনে যখন আমরা 150 রান অল উইকেট হয়ে যায়, তখন আমরা ভাবতে পেরেছিলাম যে আমরা 534 রানের পাহাড় সুলভ তাদেরকে রান চেজের টার্গেট দিব? হ্যাঁ, যখন আমরা 150 রান অল উইকেট হয়ে যাই, আমাদের বলাররা তাদের বলারের উপর চড়ে, তাদের বলার তো ওয়ার্ল্ড ক্লাস বলার, কিন্তু আমাদের বলাররাও দেখিয়ে দিয়েছে তাদের বলারের থেকে কোনো অংশে কম নয়। আমরা তাদেরকে 104 রানে অল উইকেট করে দিই এবং সেখানে দাঁড়িয়ে সেকেন্ড ইনিংসে যখন আমরা ব্যাট করতে আসি, তখন 201 রানের সর্বকালের সেরা পার্টনারশিপ অস্ট্রেলিয়ার মাটিতে দেয় কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল। কে এল রাহুল একটুর জন্য তার 100 মিস করে, কিন্তু আমাদের দুজন মহান ব্যাটসম্যান, একজন যশস্বী জয়সওয়াল যে কখনো 100 করতে গিয়ে 150 নিচে 100ই করেনি, 4বার সে 100 করেছে। সে 100 এর মধ্যে দুবারই সে 200-র উপরে এবং দুবার 150-র উপরে। আজকে সে করেছে 161 রান। ও আমাদের মহান গ্রেটেস্ট অফ অল টাইম চেজ মাস্টার বিরাট কোহলি। প্রায় 16 মাস পর সে তার টেস্ট 30তম টেস্ট 100 পূরণ করলো। হ্যাঁ, 30তম, এবং অস্ট্রেলিয়ার মাটিতে 7 নম্বর সেঞ্চুরি পূরণ করলো এবং হয়ে গেল ইন্ডিয়ার সবচেয়ে 1 নম্বর ব্যাটসম্যান সচিন টেন্ডুলকারের ওপরে। আর যখন বিরাট কোহলি সেঞ্চুরি করে, তখন দেখা যায় অনুশিকার চোখে জল। হ্যাঁ, স্বাভাবিক, জল আসবে না কেন? বিরাট কোহলির চাপ, প্রেসার, সে রান পাচ্ছিল না। প্রায় 16 মাস সে টেস্টে কোনো 100 পায়নি। স্বাভাবিক, তার প্রেসার সে কাছ থেকে সবচেয়ে বেশি অনুভব করেছে, ফলে অনুশিকার চোখে জল। তবে আমরা একটাই কথা বলবো, বৌদি তুমি কান্না করো না, দাদার সাথে সকল ভারতীয় আছে, কারণ দাদা ইন্ডিয়ান ক্রিকেটের গর্ব। আমরা আজকে 487 রান করেছি 6 উইকেট হারিয়ে সেকেন্ড ইনিংসে, 487, এবং প্রথমে তো ছিল 46 রানের লিড। সেখানে জবাবে অস্ট্রেলিয়া কিন্তু ব্যাট করতে এসে অলরেডি 12 রানে 3 উইকেট তারা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আমাদের বুমরা, তাদের ফাস্ট বোলারের সামনে আমাদের ফাস্ট বোলার অসাধারণ, তাদের ফাস্ট বোলার আমাদের ফাস্ট বোলারকে টিকতে পারছে না। আমাদের বুমরা এসেই 2 উইকেট এবং মোহাম্মদ সিরাজ 1 উইকেট, যার দরুন কিন্তু 12 রানে তারা 3 উইকেট অলরেডি তারা পড়ে গেছে। অতএব আমরা এই ম্যাচ জিতছি, কালকের মধ্যে এই ম্যাচের ফাইনাল হয়ে যাবে এবং আমরা জিতবো। এবং সবচেয়ে খুশির ব্যাপার যে আমাদের দুজন ব্যাটসম্যান একই ম্যাচে 100 করেছে, একজন 150-র উপরে আর একজন মহান ব্যাটসম্যান যে করেছে 100, তার 30তম টেস্ট সেঞ্চুরি করেছে এবং 81তম সেঞ্চুরি করলো সে আজ। 16 মাস পর সে টেস্টে আবারও সেঞ্চুরি করলো। অসংখ্য ধন্যবাদ বিরাট কোহলি। আমার ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক